আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের আহ, একটা শর্টকাট দেখব। সেটা হলো অল্টার। আমাদের কিবোর্ডের অল্টারের একটা শর্টকাট কাজ দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এটা করার জন্য এখানে আহ, কয়েকটা ডিব নিয়েছি, ডিবের ভিতরে কয়েকটা HTML ট্যাগ নিয়েছি। তো এখানে আমার মূলত দরকার হলো, আমি এই যে এটা আছে এটা, মানে এটাকে আমি, এই ডিপটাকে আমি এই ডিপের নিচে নিয়ে আসব। এটা এটা করার জন্য আমরা অল্টারের অল্টার কিবোর্ডের অল্টারে দেব, চাপ দেব, তারপরে আমরা আপ এবং ডাউন যে বাটনগুলো আছে ওগুলা আমি ক্লিক করব। অল্টারে চাপ দেওয়ার পরে আমি কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করব, দেখি কি হয়। দেখেন আমার কোডগুলা ওই ডাউন করলে এখানে চলে যায়। আর যদি আমি এটা না করে যদি আমি কপি কাট করে আমি এখানে দিতাম তাহলেও হতো। তবে এটা করলে আমার মনে হয় যে এটা একটু তাড়াতাড়ি হবে। এই হলো বিষয়। এটা এখানে আরেকটা সেটিংস আছে, আমি সেটাও দেখাচ্ছি। সেটা হলো আহ, এই যে আমার এই ডিবে আমি একটা ক্লাস নেব, এখানেও একটা ক্লাস নেব, এই ডিবে একটা ক্লাস নেব। তো ওটা করার জন্য আমি এখানে এই মাউসটা এখানে রাখবো, রেখে আমি অল্টার অল্টার চাপ দিয়ে আমি এখানে এই যে এখানেও একটা ক্লিক করব। আমি এখানেও আরেকটা ক্লিক করব, মানে এখানে তিনটা জায়গায় আমি এডিট করার সুযোগ পাচ্ছি। তো আমি এখানে স্পেস দিয়ে একটা ক্লাস এড করি। ক্লাস এখানে লিখি ডিভ ওয়ান। আমি এখানে পরবর্তীতে চেঞ্জ করে দিই, এখানে টু, থ্রি। তো আপনারা এভাবেও করতে পারেন যে আমাদের দেখা গেছে কাজ করার সময় অথবা প্র্যাকটিস করার সময় আহ, একাধিক জায়গায় আমাদের একটা জিনিস নেওয়ার প্রয়োজন। তো ওই ওই ক্ষেত্রে আপনি এখানে অল্টার চাপ দিয়ে আপনি মাউসটা যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে আপনি ওই ক্লাসটা এড করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি বিষয়টা আবারও বলছি যে এখানে আমার আহ, এখানে দেখা গেছে যদি একটা ক্লাস আমি এখানেও নিতে চাই অথবা এখানে নিতে চাই, এখানে মানে একাধিকবার যদি একটা ক্লাস নিতে চাই তাহলে আমরা অবশ্যই কিবোর্ডে অল্টার প্রেস করে আমার এই যে এখানে দেখা গেছে আমি আরেকটা ক্লাস নিব H1 এর ভিতরে, এখানেও আরেকটা ক্লাস নিব H1 এর ভিতরে, মানে দুটোটা ক্লাস সেম হবে। তো এই জন্য আমি অল্টার অল্টার চাপ দিয়ে আমি এখানে আরেকটা ক্লিক করি, তারপর একটা স্পেস দিই, এখানে ক্লাস দিই। ক্লাস দিস ইজ HTML। তো আমি এখানে এই ক্লাসটা এড করছি। এখন আমি যদি CSS এ কোনো কোড করি অবশ্যই আমার এই ক্লাসটা দুইটা জায়গায় পাবে। আর যদি আমরা এই অল্টারের কাজ যদি ব্যবহার না করতাম তাহলে আমাদের দোনো জায়গায় এখানে লিখে তারপরে এখানে আবার লেখা লাগতো। তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওর বিষয়টি কি ছিল। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।